থাইল্যান্ডের বর্ডার এবং কম্বোডিয়ার বর্ডার, এই দুই দেশের বর্ডারেই কিন্তু আমরা আছি এবং খুবই চমৎকার একটি জায়গা এবং এনজয় করছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীরা। যার যার মতো করে তারা এই এনজয় করছেন, আমরা সেটি সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। কম্বোডিয়া এবং থাইল্যান্ড এই দুই দেশের শেষ সীমানা, আপনারা আসলে ঘুরে যেতে পারেন। আসলে এখানে যারা আসবেন আমার মনে হয় কয়েকজনের একটি টিম আসলে আপনাদের জন্য সুবিধা হবে। আর কোরাল আইল্যান্ডে আসতে হলে অবশ্যই আগে বুকিং দিতে হবে এবং তাদের যারা এখানে নিয়ে আসেন তাদের মাধ্যমে আপনাকে তারা মার্ক করে দিবে আপনার হাতে, বড় কলম রাইটার কলম দিয়ে লিখে নাম্বার, কোন রোড দিয়ে যাবেন, কিভাবে যাবেন, কত নম্বর বুটে যাবেন, সব কিছু কিন্তু তারা লিখে দিয়ে এরপরে তারা আপনাকে দেবে এবং নির্ধারিত টাইম দিয়ে দিবে কটা থেকে কটা পর্যন্ত আপনি কোন জায়গায় থাকতে পারবেন। তো আমরা আগে বলে দিয়েছি যে আমরা এখানে আসার পথে আরও 2টি জায়গায় কিন্তু আমরা স্টপেজ নিয়েছি, 2টি জায়গায়। সেটা তো আপনারা জানেন। আমার ভাই যারা আছেন, আতিক ভাই আছেন, দেশে কোন দিন আইবা, হ্যাঁ আমরা অবশ্যই 12 থেকে 13 তারিখের মধ্যে দেশে পৌঁছাবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা এই যে লাইভগুলো দিচ্ছি আপনারা যদি একটু শেয়ার করেন তাহলে খুশি হব। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা যদি আপনাদের আবির হোসেন সাগরকে ভালোবাসেন এবং যদি আপনারা হয়তো মন থেকে আদর করেন তাহলে অনেককেই অনুরোধ করব আপনারা আমার লাইভটি শেয়ার করবেন। কারণ যেহেতু আশা করেছি বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে আপনাদের জন্য এরকম ভিডিও তৈরি করব, মানুষের কল্যাণে তো দেশে কাজ করছি এবং করেও যাব, কিন্তু বিভিন্ন দেশ ভ্রমণ করব আপনাদেরকে নিয়ে লাইভের মাধ্যমে। সেই জন্য কিন্তু আপনাদেরকে অনুরোধ করব লাইভটি যদি একটু শেয়ার করেন, আনন্দিত করেন, উৎসাহিত করেন তাহলে খুশি হব। আপনারা যাচ্ছেন দয়া করে লাইভটি একটু শেয়ার করে ভাইরাল করে পৌঁছে দিবেন, সেই প্রত্যাশা রাখছি। আজকে থাইল্যান্ডের এবং কম্বোডিয়ার সীমানায় আমরা আছি, যেখানে দেখেন পাহাড়, বাংলাদেশ থেকে যেটা আপনারা দেখেন বাংলাদেশের শেষ জাফলং বা জকিগঞ্জের এদিকে গেলে শেষ বর্ডারে টিলা আছে এবং টিলা রয়েছে, সেই টিলার দিকেই কিন্তু আমরা আছি। সরাসরি আপনাদেরকে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন আমাদের আজকের এই সরাসরি লাইভটি। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে এবং উপভোগ করুন আমাদের আজকে হ্যাঁ এক্সকিউজ মি, এটা হ্যাঁ স্পিকিং। হ্যাঁ, এই যে দেখেন তারা এটা বলছে যে এখানে আসলে এগুলো আপনি ঘুরতে পারেন, তারা সহযোগিতা করবেন। হ্যাঁ, এই সহযোগিতা করবেন বলেই কিন্তু তারা এখানে ডেকে নিয়ে আসছেন এবং তাদের এটা বলছেন। তা আমরা আপনাদেরকে বলবো, হ্যাঁ বলেন, স্পিক Reski Yotope, Myland, come here, okay, my friend? হ্যাঁ, I love India, I love India. I love India, মানে কান্ট্রি ইন্ডিয়া। Yeah, I love India. হ্যাঁ, থ্যাংক ইউ। যাই হোক, তারা ইন্ডিয়া থেকে আসছেন এবং বেশিরভাগই আমরা দেখছি এখানে যারা আছেন সবাই কিন্তু ইন্ডিয়ান, তারা ইন্ডিয়া থেকে আসছেন, ইন্ডিয়ার মানুষ বেশিরভাগই। তো আজকের এখানে যে বিষয়টি আমরা বলেছিলাম যে সাদারা আছেন, সাদারা কিন্তু তারা কাপড় পরে ছোটো কাপড়, এটা তো আপনারা জানেন। এই ছোটো কাপড় পরার কারণেই কিন্তু এখানে আমাদের অনেক বাঙালিরা কিন্তু আসেন না। তবে এখানে আমরা যতটুকু দেখলাম কেউ কারোর সাথে কোনো ধরনের খারাপ আচরণ, খারাপ বিহেভ বা খারাপ কিছু করছেন না। তারা তাদের মতো বসে শুধুমাত্র যতটুকু আমরা আসলে যতটুকু এনজয় করি, সাঁতার কাটি, বুট চড়ি, এগুলোই তারা করছেন। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো প্লিজ মাই চ্যানেল সিলেক্টর ম্যাগাজিন ইউটিউব এবং সিলেক্টর ম্যাগাজিন ফেসবুক পেজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক ফলো প্লিজ, থ্যাংক ইউ। তো দর্শক, আমরা আপনাদেরকে সুন্দর জায়গাটা রায়হান ইয়াসমিন, থ্যাংক ইউ, এবং মনসুর, থ্যাংক ইউ ভাই। আপনারা যদি একটু শেয়ার করতেন তাহলে ভালো হতো। একটু শেয়ার করেন, এই সুন্দর জায়গাটি উপভোগ করেন। আমরা আসার কারণ আর এসেছি যে কারণে আপনাদেরকে দেখাতে চাই, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমাদের এখানে আসা। আমরা কেন আসলাম? দেখানোর জন্য আসলাম। আপনারা দেখবেন, এনজয় করবেন, এটার জন্য আসা আমাদের। আমরা আজকে দেখাতে এসেছি, আমরা দেখাবো, আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব, আপনারা আসবেন, ঘুরে ফিরে যাবেন, এটাই কিন্তু আমরা চাই। এবং 2টি দেশের ফ্ল্যাগ এখানেও আছে, আপনারা দেখেন যে সীমানা, তাদের সীমানা নির্ধারণ টিলার পাশে এখানে বসার জায়গা শেষ সীমানায়। এবং যারা দর্শনার্থীরা আসছেন বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু পানিতে সাঁতার কাটছেন, এনজয় করছেন। আজকের এই লাইভটি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর আপনাদেরকে উপস্থাপন করছি। সিলেটের ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিন, সিলেটের প্রথম ফেসবুক পেজ
2014 সালের শুরুতেই কিন্তু আমাদের করা সিলেটের প্রথম পেজ এটা। বর্তমানে অনেকেই পেজ করেছেন, আপনারা আমাদের অনলাইনে গিয়ে দেখবেন কত সালে করা। এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আপনারা দুটাইকে লাইক এবং সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। এদিকে দেখেন কত সুন্দরভাবে সাদারা কিন্তু এনজয় করছে, দেখছেন? তারা তাদের মতো করে এনজয় করে সময় পার করছেন। আমরা আপনাদেরকে বলবো যে একটু শেয়ার করে আর এই সুন্দর জায়গাটা। এখান থেকে সমুদ্রের কুল কিনারা পাওয়া যায় না, যদিও আমরা অনেক সময় লেগেছে এখান থেকে এখানে আসছি, প্রায় 1.5 ঘন্টার মতো। যদি সরাসরি আপনি বুট নিয়ে আসেন তাহলে 1 ঘন্টা লাগবে, হয়তো আপনি বুটে আসতে পারবেন। কিন্তু পাতায়া থেকে কিন্তু আপনি যখন তাকাবেন কোনো দিকে কুল কিনারা কিন্তু আপনি পাবেন না। দেখেন তারা কীভাবে এনজয় করছেন। শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেন। মামা থ্যাংক ইউ। যারা কমেন্টে আসছেন আলহামদুলিল্লাহ, যারা কমেন্টে আসছেন সবাইকে ধন্যবাদ। আপনার প্রিয় বন্ধুরা, আপনারা একটু শেয়ার করে নিন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি কোরাল আইল্যান্ড, আমরা থাইল্যান্ডের শেষ সীমানা কোরাল আইল্যান্ড থেকে আপনাদের জন্য এই লাইভটি দিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা পেলে আমরা আরও এগিয়ে যাব। আপনারা বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরা আপনাদের জন্য আমাদের এই লাইভটি, এই জায়গার সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়া। যদি আপনাদের ভালো লাগে তাহলে একদিন ঘুরতে আসবেন। আপনারা ভিসা প্রসেসিং শেষে যেভাবে আসবেন, আপনারা প্রথমে ভিসার জন্য দিবেন। আপনার ট্রেড লাইসেন্সের কপি লাগবে, ব্যবসায়ী প্রতিষ্ঠানের কপি লাগবে, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, তাছাড়া ছবি লাগবে। এগুলো তো তারা বলেই দিবে। জরুরি হয়ে গেছে আপনার ট্রেড লাইসেন্স, ব্যাঙ্ক স্টেটমেন্ট, এগুলো আপনার দিতে হবে। এবং এগুলো দেওয়ার পরে তারা কিন্তু আপনাকে ভিসার প্রসেসিংয়ে দিবে এবং 7 দিনের মধ্যে ভিসা চলে আসবে। এবং যেখানে যদি ভিসা হয় তাহলে আপনাকে হোটেল বুকিং করতে হবে, হোটেল বুকিংয়ে কার্ড থাকতে হবে, টিকিট করতে হবে। এরপরে আপনি বিমানে আসার পরেই কিন্তু আপনি ব্যাংককে যেতে পারেন অথবা থাইল্যান্ডে আসতে পারেন। আমরা ব্যাংকক ঘুরিয়েছি, ব্যাংককের বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখিয়েছি। এবং বর্তমানে আমরা আছি যেটাকে বলা হয় পাতায়াতে আমরা কিন্তু আছি। পাতায়ার অবস্থানটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। খুবই সুন্দর সমুদ্র সৈকত, চমৎকার সুন্দর পানি, এত সুন্দর পানি যা বাসা দিয়ে বোঝানোর মতো না। তো আমরা ছোট্ট এই ভিডিওটি আপনাদের জন্য দিয়েছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের সকল লাইভ। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যারা দেশে আছেন, বিদেশে আছেন, আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। পাকিস্তানি সহ বিভিন্ন দেশের নাগরিকরা কিন্তু এখানে আছেন এবং সুন্দরভাবে ছাতার নিচে বসে তারা এনজয় করছেন।
যাই হোক, আপনাদেরকে ছোট্ট ভিডিও দিয়েছি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, ভালো থাকবেন সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে থাইল্যান্ডের কিছু বিষয় তুলে দেওয়ার জন্য। আসলে মূলত আমাদের এটা জানানো যে কোন জায়গায় কিভাবে চলছে, এটা যদি আমরা না জানাই তাহলে আমাদের নিজের কাছে একটু খারাপ লাগে। কারণ আমরা আসছি এবং কোন জায়গায় কোন অবস্থা, কোন পরিস্থিতি, আপনি পরিবার পরিজন নিয়ে আসবেন কিনা, আপনি নিজে ঘুরতে আসবেন কিনা, কীভাবে আসবেন, যতটুকু সম্ভব হয়েছে ছোটোখাটো তথ্য আমরা দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা আপনাদের মন থেকে যদি চান তাহলে অবশ্যই আসবেন সেই প্রত্যাশা রাখছি।